গীতা শব্দের অর্থ হল ত্যাগ। গীতা শব্দের অর্থ হল জ্ঞান। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এটা উচিত, কি উচিত? গীতা জ্ঞান লাভ করার জন্য। কারণ আমাদের মৃত্যুর পরে এই গীতা পাঠ হয়। কিন্তু গীতা কেন পাঠ করা হয়? গীতাতে অর্জুন বলছে, মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যৎ। আমি কৃষ্ণ জীবের মৃত্যু দিয়ে থাকি, আবার কর্মানুযায়ী নতুন করে সৃষ্টি করি। তা নতুন করে যখন সৃষ্টি হয়, সৃষ্টি করেন ভগবান, সেই জন্য সেই ভগবানের আরাধনা করেন ছেলে, যে ওম নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নম পাভুব কর্মাহং পবৎমা পাপ সম্ভবম তাইবাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। আমার বাবা বা মা জ্ঞানী অজ্ঞানী যে সকল পাপ কর্ম করেছে, প্রেত লোকে আছে, নরক যন্ত্রণা ভোগ করছে, তার তুমি সদ্গতি লাভ করাও। করুণার সিন্ধু তুমি, দীনের বন্ধু, জগৎ পিতা জগৎগুরু, গোপেশু গোপিকা কান্ত মাতা রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি প্রভু গোবিন্দ সর্বকারণ কারণ। তুমি গোপীদের কৃপা করছিলে, আর রাধারানী তোমারই বশীভূত। এইরকম যাক, তাহলে সেই গীতা নিজেরা পড়তে হবে। পড়তে যদি নাও পারো, বাংলা পড়বে। এই এখন কি হয়েছে, ফোনের মধ্যে হচ্ছে, হ্যাঁ, এই যে সমস্ত পাঠক, নানান পাঠক ভিডিও করে ছাড়ছে। আমি গুরুচাঁদ গোস্বামী, আমার গীতাটা শুধু না, আরও অনেকে গীতা ছাড়ছে। গীতাগুলো পড়ো, দেহটা পবিত্র করো, আদর্শ সন্তান হও। তোমাদের দ্বারা দেশমাতার অনেক উপকার হবে। আদর্শ দেশ গঠনে একজন সাত্বিক সৎ যুবকের বড্ড অভাব পড়ে গেছে। চারিদিকে চুরি, দেখছো তো, চুরি চুরি চুরি। সাধারণ মানুষের কী অবস্থাটা, দৈনিক তাদের জীবন ধারণের যে কোনো ওষুধ কিনতে হচ্ছে এবং খাওয়া দাওয়া জোগাড় করতে হচ্ছে। কত কষ্টকর বলো তো। এসো, আমরা আদর্শ দেহ তৈরি করব এই গীতা জ্ঞান লাভ করে। আমরা এখন একজনের কথা মনে পড়ে, এপিজে আব্দুল কালাম, প্রাপ্ত রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন, আদর্শ দেহ তৈরি করবার জন্য সকলকে গীতা জ্ঞান লাভ করা উচিত। আজকে আমরা 16 অধ্যায় পাঠ করব। কেন আমরা ভারত মাতাকে ক্রমশ কোটি কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে? কারণ শুনতে পাবে 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ্য। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্যসং শুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানাং দমস্ব যজ্ঞস্য সদায়স্তপ আর্যবম অহিংসা সত্যমা ক্রোধস্ত্যাগ শান্তির পৈশূনম দয়াভূত স্বালুপ্তম মার্দবং হিরচপলম তেজ ক্ষমাধৃতি শৌচমদ্রহ নতি মনিতা ভবন্তি সম্পদং দৈবীম ভিজাতস্য ভরত দম্ভ দর্পহ বিমানস্বাক্রোধ পারুষ্যমেব চ। আমার গুরুদেব কে জানো? জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। এ হলো কি আমাদের গুরু কাটি, কিন্তু সেই গুরুকে যেন মানুষ মনে করবে না, সে স্বয়ং যেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। গুরু আশ্রয় করে, দেখবে সব কিছু হয়ে যাবে। ভবন্তি সম্পদং দৈবীমা ভিজাতস্য ভারত দম্ভ দর্পহ বিমাদস্বাক্রোধ পারুষ্য। এই যে দৈবী সম্পদে যাদের জন্ম, মানে কি জানো? যারা গুরু আশ্রয় করলেছিল, পুরো জন্মে গুরু আশ্রয় করে দেহ পবিত্র করেছিল, তাদের দেহটার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য তাকে আক্রমণ করতে পারে না। এরাই তো আমাদের পরম শত্রু। অর্জুনকে বারবার বলেছিল না, ত্রিবিধাম নরকসেদ্ধাম দ্বারাং নাশনমাত্মনম
কাম ক্রোধস্তদা লোভস্তে সমাধে তত্র ইত্যাদি। কাম ক্রোধ লোভ এ তোমাদের পরম শত্রু, এর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো অর্জুন। তাহলে মুক্ত কী করে হব? গুরু আশ্রয় করব, আর এই গীতা আমাদের সঠিক পথে চলার নির্দেশ দেবে। শুনছি আমরা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অধ্যায়টা শ্রবণ করো। দম্ভ দর্প বিমানস্য ক্রোধ পারিশ্রমেব চ অজ্ঞানং চ বিজাতস্য পার্থ সম্পদমাসুরীম দৈবী সম্পদি মোক্ষায় নিবন্ধয় সুরীমত মা শুচ সম্পদং দৈবীম ভিজাত শ্রী পাণ্ডব দৌ ভূত স্বর্গ লোকহস্মিন দৈবাসুরেব চ দৈব বিস্তরস প্রক্ত আসুরং পার্থ মে শৃণু প্রবৃত্তিঞ্চ নির্বৃত্তিঞ্চ জনানা বিদুরাসুরা ন শৌচং নাপি চাচরণ সত্যং তেষু বিদ্যতে অসত্যমা প্রতিষ্ঠাং তে জগদাহুরানীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হৈতুকম। অসূর্যনীতে যাদের জন্ম শুনতে পেয়েছ? এখানে ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের শেষ বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। ওদিকে ভগবান বিভূতি যোগে বলছে প্রজননস্মি কন্দর্প, আমি সন্তানের কাম বাবা মাকে দিয়ে থাকি, তাই তারা সন্তান লাভ করে, এই জন্য আমি জগৎ পিতা। এতাং দৃষ্টি মষ্ট বষ্টব্য নষ্ট আত্মন হল্প বুদ্ধয় প্রভাবন্তু কর্মান ক্ষয়ায় জগত হিতা। এদের চরিত্র বুঝতে পারলে তো? কেমন চরিত্র বলো তো? এরা ঈশ্বর মানছে না, ঈশ্বরবিহীন জগৎ, তাহলে জগৎ পিতা বলে কেউ নেই। হ্যাঁ, নারী পুরুষ মিলন হয়েছে আর সন্তান তৈরি হয়েছে, এখানে ঈশ্বরের কথা তারা মানছে না। আচ্ছা, তাহলে কি হলো? এই প্রকার দৃষ্টি ভঙ্গিকে আশ্রয় করে ইহারা জন্মে জন্মে নিচমনা অল্প বুদ্ধি সম্পন্ন হয়, কর্ম এতে অধিক উগ্র, ইহারা জগতের অহিতকারী, অর্থাৎ এরা ভারতবর্ষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। দেখছি আমরা যে মানুষ ভয় পায় না, চুরি করলে পাপ হয় এবং পাপের ফল ভোগ করতে হবে, রোগ শোক ভোগ করতে হবে, অকাল মৃত্যু হবে। দুর্যোধনাদের অকাল মৃত্যু দিয়েছিল, তারা পাপ করেছিল, পঞ্চ পাণ্ডবদের ভোগ করতে দেবে না, তারা 100 ভাই মিলে ভোগ করবে ভারতবর্ষের ধন দৌলত। হ্যাঁ, এটাও তারা জানে না। যে জানো, না জানলে কী হবে? এই যে অজ্ঞানতাকে আশ্রয় করছে ইচ্ছা করে, সে তো হিন্দু, মরে যাবে, বুকের ওপর গীতা দেবে, গীতা পাঠ হবে। তার আদর্শ চরিত্র তৈরি করতে যে একটা এই গীতা গ্রন্থের প্রয়োজন আছে, এটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি মুসলমান হয়েও আজকে বলেছিলেন তো, এরা বাইরের জগতের সঙ্গে মেশে না, এরা ধন ছাড়া তো কিছু জানে না। এদের চরিত্রটা আর একটু বলবো, শোনো। বাবা দুগ্রকর্মণ ক্ষয় জগতে হিত কামমাশ্রিত দুষ্পরং দম্ভমান অমদান্বিত মহাদ্গীত সাদগ্রহান উভারতন্তে শুচিব্রতা চিন্তামা পরিমেয়াঞ্চ প্রলয়ান্তু মা পুষা মুপাশ্রিতা কামপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতা আশাপাশ শতই বদ্ধা কামক্রোধ পরায়ণা ইহন্তে কামভোগার্থা মন্বানার্থ সঞ্চয়ন। দেখেছ কি বলছে? ইদমদ্যময়া লব্ধমেদং প্রাপ্সে মনোরথম ইদমস্তি দমপি মে ভবিষ্যতি পুনর্ধনম অদৌ ময়া হত শক্রুহনিষ্যে চা পরানপি ঈশ্বরহ হোমহং ভোগী সিদ্ধহম বলবান সুখী আড্ডহ ভিজনাবানস্মি কহন হস্তি সদৃশময়া যক্ষে যস্যামি মধিস্বা ইত্বা জ্ঞান বিমোহিতা অনকচিত্ত বিভ্রান্ত্বা মোহজালো সমাবৃতা প্রসক্ত্বা কামভোগেষু পতন্তি নরকঃ শুচো। আমরা এবারে তোমাদের 10 থেকে 16 অধ্যায় যে সংস্কৃত পড়লাম, এটা বাংলা শুনিয়ে দেবো, চেষ্টা করব ব্যাখ্যা করতে। ইহাদের কামনা পূর্ণ হইবার নয়, ওই যে ইহারা নিজেকে বড় বলিয়া মনে করে এবং বুদ্ধির গর্ব করে,
ইহারা মোহের বশে অসৎ কর্মে প্রবৃত্ত হইয়া নানা অসুচিতে, অর্থাৎ এরা জগতের মঙ্গল কোনো কর্ম করে না, জগৎকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য কর্ম করে। এরা মৃত্যুর আগ পর্যন্ত কি করে? কাম অর্থাৎ বিষয় চিন্তা ছাড়া কিছুই করতে পারে না। এদিকে ভগবান বলছে মৃত্যুকালে ওই যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা বা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম যাতে নাস্তাত্র সংশয়। অর্জুন, মৃত্যুকালে যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, ওই ব্যক্তি মৃত্যুর পর পাপমুক্ত হয়ে আমাকে লাভ করবে। সারা জীবন যে পয়সার চিন্তা করেছে, অর্থের চিন্তা করেছে, মৃত্যুকালে সে অর্থের চিন্তা করবে তো, বলে টাকা পয়সা জমালাম, ভগবান ভোগ করতে পারলাম কই? ভগবানকে ডাকছে কিন্তু তখন, তবুও মনে হয় ভগবান কৃপা করবে নাকি, ভগবানকে ডাকছে তো। যাই হোক, এবার তাই তারা কি বলছে, তাদের চরিত্র, মরণকাল অবধি ইহারা কাম চিন্তায় ডুবিয়া থাকে, কামনা বাসনা। হ্যাঁ, ইহারা কামভোগী সার বস্তু বলে মনে করে, শত শত আশা সদাই ইহাদের আবদ্ধ করে রেখে দেয়। কাম ক্রোধের অধীন হয়ে ইহারা নিজের সুখ ভোগের আশায় অসৎ পথে, অন্যায় পথে অর্থ সঞ্চয় করে। আচ্ছা, ইহারা অর্থ সর্বস্ব বলিয়া ভাবে। আজ এই অর্থ হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই এমএলএ হয়ে এই টাকা জমিয়েছে, আবার এমএলএ হব নাকি, হ্যাঁ আবার অনেক টাকা জমাবো, এটাই চিন্তা করে। আমার অর্থ হবে, আজ এই শত্রুকে বিনাশ করেছি, কালও যদি আমার অর্থ সঞ্চয়ে যারা আমার শত্রুতা করে, তাদের দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো। কেন? ও তো ভাবছে আমি ঈশ্বর, এই যে আমি ঈশ্বর, আমি ভোগী, ইচ্ছামতো ভোগ করব, আমি সিদ্ধ, আবার ইচ্ছামতো ভোগ করলেও তুমি আমি কিছু করতে পারবো না। কারণ এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। ও তো রাজা গো, কাঙালের ধন চুরি করে শাস্তি পেল, 5 বছরে যে ডবলের টাকাগুলো তোমাদের দেবে বলেছিল, এজেন্ট এখন নুকিয়ে নুকিয়ে বেড়াচ্ছে। কত এজেন্ট আত্মহত্যা করেছে, ওরা কিন্তু সুখে আছে। ওরা কি একটা মরেছে নাকি? কেউ কি একটাও মরেছে? মারবে যে কৃষ্ণ, ওই যে আসুরিং জনিমাপন্নমরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তে তত জানতি অধমঙ্গতি। ওই যে বি আবার আপনা কুকুর হইতে সাবধান। অর্জুনকে বলছে, হে অর্জুন, অসুরজনিতে যাদের জন্ম, আসুরীয় ভাব নিয়ে যারা জন্মেছে, আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব। এবারে কি হয়, তো কি হয়, আবার ডগ মানে জানো, কুকুর হইতে সাবধান। কিছু মনে করো না, দুঃখ পেও না। কারোর অজ্ঞানতাকে আশ্রয় করে রাজা দশরথ অন্ধমণির পুত্র সিন্ধুকে বেড়েছিল, কিন্তু এই অজ্ঞানতা আশ্রয় করে তারা উচিত কি ছিল? কারণ দুটো নয়ন দিয়েছিল, কিন্তু তার একটা শক্তি ছিল, শব্দকে আশ্রয় করে তিনি যে বাণ ছাড়বেন, যে শব্দ করছে তার গায়ে লাগবে। কিন্তু হরিণ শিশু জল খাচ্ছিল না, খাচ্ছিল অন্ধমণির পুত্র সিন্ধু। দেখেছ, ভগবানের বাবা, তাকেও পাপ ভোগ করতে হয়েছিল। তোমরা ভুলে যাও, তাই তো গৌরাঙ্গ মহা বলছিল না, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। অর্জুন, পিণ্ড খেয়ে স্বর্গে যাবে ও আশা করো না। কারণ কি জানো? পরমেশ্বর না দত্তে কচ্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতাং জ্ঞানাং তেন মুহ্যন্তি যন্তব। পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাকে ভোগ করতে হয়। তাই অসুর জনিতে যাদের জন্ম, যারা বলছে আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব, আমার ভোগে বারে দান করলে দুনিয়ার বুক থেকে তাকে সরিয়ে দেবো। এই জন্য তো আমাদের কলিযুগের আয়ুটা ক্রমশ কমে আসছে। দেখলে তো কোথায় এসে গেছে। আরে তোমার আমার ভয় কি আছে? আমরা তো কারোর টাকা পয়সা মারিনি, সংসারই চলে না, ভালো খাওয়া তো পরের কথা, হ্যাঁ নাকি? কি বুঝছো? হ্যাঁ, ভালো করে ডাক্তারি দেখাতে পারি না, সরকারি 90% সারের ওষুধ খেতে হয়, খেয়েই যাচ্ছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, রোগ তো কই কমছে না, আমার কমছে, কমবে, এছাড়া তো কোনো গতি নেই। আমি ভোগী, আমি সিদ্ধি লাভ করেছি, আমি ভগবান, দেখেছো আমি কুলীন, আমি যজ্ঞ দান শ্রেষ্ঠ করব। ওই যে যজ্ঞ করেছে, হ্যাঁ, তান্ত্রিক মৃত্যুঞ্জয় কবচ দিয়েছে না,
আমি মরবো না, আমারে মারবে কে? এই পৃথিবীতে আমার নাই আর কি আছে? এই রূপ নানা প্রকার মোহের বশে এবং কাম ভোগে আসক্ত হইয়া অসুচি নরকে নিপাতিত হয়। কথাটা আমার নাই, দেখেছো? অসুচি নরক প্রাপ্তি হয়। অসুচি মানে চিন্তা করেছ, হয়তো মশা কৃমি কীটাদিগুলো তাদের জন্ম দিতে হয়, কিন্তু 84 লক্ষ জনই ভ্রমণ করেছে, মশামাছি কীট পতঙ্গ হয়েছে, আবার তাকে কীট পতঙ্গগুলো জন্ম দিতে হবে। আমার কষ্ট হয় তো, কারণ পিতাহ হমর্ষ জগত মাতা দাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার রিক সম যজুরে বচগত। কি গো, বুঝতে পারোনি? আমি যে জগৎবাসী পিতা মাতা, আমি বিধাত, আমি পবিত্র ওঙ্কার। তা আমি যদি পিতা মাতা হই, সন্তানকে কি করে আবার আমি এই নিচুকুলে জন্ম দেব? কিন্তু আমার তো কিছু করার নেই। আমি কি, আমি রাজার রাজা কৃষ্ণ। ওই জন্য জানো না, দাপরে ধৃতরাষ্ট্র রাজা হয়েও পুত্র শ্রেয় অন্ধ বিচার করেনি, আমি বিচার করে দিয়েছিলাম। তার 99টা পুত্রকে মেরে দিয়েছিলাম, জগৎকে দেখিয়ে দিলাম। কে গো, আমি রাজার রাজা কৃষ্ণ, বুঝতে পেরেছে? আর কলিযুগে তো রাজা পূজা পালনই করবে না, পূজা শোষণ করবে। হ্যাঁ, আবার তোমাদের কি করবো, সংস্কৃতটা শোনাবো। হ্যাঁ, আবার বাংলা শোনাবো। হে অর্জুন, এরা কি বলছে? আড্ডহ ভিজানা বানস্মি কহন হস্তি সদৃশময় যক্ষে দশামি মধুস্বা ইত্য জ্ঞান বিমোহিতা অনেক চিত্বা বিভ্রান্ত্বা মহজল সমাবৃতা প্রসক্ত্বা কামভোগেষু পতন্তি নরকঃ শুচৌ। আত্মা সম্ভাবিতা স্তব্ধ ধনমান মদান্বিতা গজান্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেন অবিধিপূর্বকম অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতা মামাত্ম পরদেহসু উপদেশন্ত বা সুহখা। এদের চরিত্রের একটা কি দোষ আছে জানো? ওরা এত বড় বোকা, ওর দেহের মধ্যে আমি আত্মারূপে রয়েছি, ও আবার আমার নিন্দে করে। হ্যাঁ, পরের দেহও আছি। কি বুঝলে ও অর্জুন, বুঝতে পেরেছ? তাহলে আমি কি করব তাকে? আমি তাকে কি করব জানো? চেতনা দেবো। তা নহম দিশত কোরআন সংসারে নরে ধনম ক্ষিপাম মম যস্ত্র মা শোভানা সরিষব জলিষু। কিছু বুঝতে পেরেছ অর্জুন? আমি কাকানে কাকানে তাকে অসুরজনিতে জন্ম দেব। তাহলে দেব তো পরের কথা নয়, এবং তাকে এই নরের অদম্ক বারবার অসুরকুলে জন্ম দেব কখনো কখনো। কি বুঝলে? হ্যাঁ, ব্যাঘ্র সিংহ হস্তি শৃগাল রূপেও তাকে সৃষ্টি করব। কারণ এটাই সব থেকে দুঃখজনক আমাদের। আমরা এই কুকুর খেতে পাই না পেট ভরে, কত কষ্ট দেখি এদের, কিন্তু এরা তো পরাধীন। হ্যাঁ, আগে সমস্ত পায়খানা দেখতাম গ্রামে বাড়ি সব বাঁশ বাগানে বাগানে করতে এরা খেত, কিন্তু আমার খাটা পায়খানা, এদের যে কি কষ্ট কল্পনা করা যাবে না। কিন্তু সেই ভগবান তো বলেছে সেই কুকুরের প্রতি কত দয়া। কারণ অর্জুন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তিনী শনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনম। হে অর্জুন, সেই পণ্ডিত, সেই জ্ঞানী বিদ্যান ব্রাহ্মণ চণ্ডালকে যে সমান চোখে দেখে, গাভী হস্তি কুকুরের প্রতি সাম্যভাব। অর্জুন, গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, ভালো করে খেতে দেবে, তো পাইটা ভর্তি হবে, কিন্তু শোনো হাতিকেও খেতে দেবে। কিন্তু কুকুর, ও যে পাপ করেছে, কুকুর হয়ে জন্ম নিয়েছে, কিন্তু আমি তো কৃষ্ণ নির্দোষ, আমি তো ব্রহ্মা বা ব্রহ্মরূপে রয়েছি ওর মধ্যে, আত্মারূপে। এই বুঝলে, সমস্ত জীবের মধ্যেই তো আমি আত্মারূপে আছি। কিছু বুঝতে পারলে? হ্যাঁ অর্জুন, এটাও শোনো, তোমরা যেমন কিছু কর্ম করো কিছু পাবার আশায় তো, কিন্তু আমার পণ্ডিত ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তারা কি করে জানো? তারা সবাই ওই ব্রাহ্মণ চণ্ডাল গাভী হস্তি কুকুরের প্রতি সাম্যদর্শী। কারণ তারা জানে ইহৈব তৈজিত স্বর্গ যে সঙ্গে সমস্ত আমি গীতাতে বলেছি, ইহলোকে তারা স্বর্গ সুখ বাস করবে, মরে গিয়ে নয়, এখানে নির্দোষঙ্গে সমাং ব্রহ্ম তসমাৎ
নির্দোষ সঙ্গে সমাঙ্গম তস্মার ব্রহ্মণিত সীতা। আমি তো ব্রহ্মরূপে রয়েছি, আমি তো নির্দোষ, আমি তো কোনো পাপ করিনি। কুকুরে খেতে লেগেছে, কষ্টটা তো আমারও হচ্ছে। তাহলে কি হবে? সেই বসুরেরা, আমরা শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের অন্ন মেরে দিয়ে ওরা খাচ্ছে, আমি ঈশ্বর ইচ্ছা মতো ভোগ করবো। হ্যাঁ, তাহলে আমি কি করব এবারে? তাই বললেন, আসুরিং জনিমা পন্না মোরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যই বা কন্ত তত জানতি অধমাঙ্গতি। আসুর জনিতে নিক্ষেপ করবো, কখনো কখনো অধগতিও লাভ করাবো। কিছু বুঝতে পারলে? ত্রিবিধং, তাই বলি শোনো অর্জুন কান দিয়ে, এই পিণ্ড খাওয়ার চিন্তা না করে। ত্রিবিধং নরক সদ্যং দারং ত্রিবিধং নরক সদ্যং দারং নাশনম আত্মনম, তোমাকে ধ্বংস করে দেবে তিনটে জিনিস, যে কাম ক্রোধ লোভ। হ্যাঁ, কাম ক্রোধ তথা লোভ, তস্মা দেত্রয়ং ত্যজেৎ। এতই বিভক্ত কন্তে অতমদার স্ত্রীবীর নর আচরত্ব আত্মানস জাতি পরাঙ্গতি। আমার মতে কি এই তিনটে থেকে আগে মুক্ত হয়ে অর্জুন, এই তোমাকে ধ্বংস করে দেবে। কাম যেমন ওই যে দশরথে কাম ছিল হরিণ, হরিণ মারতে গিয়ে অন্ধমুনির পুত্র পর্যন্ত মেরে দিল। কাম চিন্তায় মত্ত হয়ে সে ভাবলো শুধু হরিণ জল খাচ্ছে, একটা বালকও তো জল খেতে পারে, নিতে পারে। কাম কি জিনিস সব দেখেছ? কি বুঝলে? শোনো অর্জুন, এর থেকে মুক্ত হয়ে তোমরা তোমাদের পরম মঙ্গল করতে পারো, মৃত্যুর পর পরম গতি লাভ করতে পারো। ওদেহ পাপের দেহ নয়। হ্যাঁ, য শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কাম অকারতম ন সিদ্ধ বাপ্নতি ন সুখং ন পরাঙ্গতি। তস্মাৎ শাস্ত্রাং প্রমাণান্তে কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্ত্বাং কর্ম কর্তুমিহসি। তাহলে এবার ভগবান বললেন, বল দর্প অহংকার আশ্রয় করিয়া কাম ক্রোধের বশে আমাকে নিজ দেহ পরের দেহে যে আমি আত্মারূপে আছি তারা আমার নিন্দা করে। সেই সকল বিদ্বেষী কুরপরায়ণ নরের অদামদিগকে বারবার ওষুধ জনিত নিক্ষেপ করি, কখনো কখনো ব্যাঘ্রাদি নানা জনিতে জন্ম দিয়ে থাকেন। হে অর্জুন, এই মূলগণ আসরি জন্ম পায়, ইহারা জন্মে আমাকে না পাইয়া আরও নিকৃষ্ট গতি হয়। কাম ক্রোধ লোভ এই তিনটি মান নরকের দ্বার। হ্যাঁ, নরকে যেতে হবে যারা আশ্রয় করে। ইহা আত্মার নাশকারী, তাই এই তিনটিকে সদাই ত্যাগ করিবে অর্জুন। কাম ক্রোধ লোভ এই তিনটি হয় নরকের দ্বার, ইহা বলেছি। ইহা থেকে যিনি মুক্ত, তিনি যদি কি দান তপস্যা আর যজ্ঞ এইরূপ নানা মঙ্গল লজ্জাজনক করে, তাহলে তিনিও পরম হয়ে থাকবে। হ্যাঁ, নানা আচ্ছা, এ যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে ইচ্ছামতো কার্য করে, বুঝেছ, নিজেদের সুখের জন্য। এই যে আমরা এখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি নিজের সুখের জন্য। আমার বউ হয়তো নাচছে, মদ খাচ্ছে, নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, আমার মা তো মানছে না। কী করে বলবো আমি মাকে যে মা এটা মডার্ন যুগ, বুঝতে পারো না, তোমাদের যুগ ছিল আলাদা, হয়ে গেল। মা চলো চলো, তোমাকে এখানে রাখা যাবে না, আমার এখন বউ দরকার, আমার এখন যৌবনকাল, তুমি বুঝতে পারছো না মা, তাহলে তুমি ওই বৃদ্ধাশ্রমে থাকো, তোমার কোনো অভাব রাখো না, টাকা পয়সা ঠিক দিয়ে আসবো, দেখে আসবো মাঝে মাঝে। কী বুঝলে? এটা কি শাস্ত্র নাকি? আবার সেই মা মরে যাচ্ছে, কি বলছে? হ্যাঁ, কী বলছে? জননী জন্মভূমেশ্বর স্বর্গাদপি গ্রসি, আমার জননী জন্ম থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, এটা তো কলিযুগ। ও মায়েরা, শোনো 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 শোনো, আদর্শ সন্তান তৈরি করো। সন্ধ্যা হয়েছে তো, এখন সন্ধ্যাবেলা আমি গীতা পাঠ করছি, 10-5 মিলি সন্ধ্যাবেলায় দাঁড়িতে বসে একটু হরিনাম করো না মা। তোমার বাড়িতে কলি প্রবেশ করবে না, কলির প্রভাবে ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, মত পাপ তো করাতে হবে নাকি, ধ্বংস কী করে কলি? হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, বিবাহ ব্যবস্থা মানবে না, মদ হবে তাদের প্রিয় হয়নি। কোনোদিন ভেবেছিলে পশ্চিমবাংলায় কোকোকোলার মতন ওপেন মদ বিক্রি হবে? আর সরকার বলছে চালাবে কী করে সংসার? এদিকে মদের বোতলে লেখা থাকতো কি, অ্যালকোহল টেকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, অ্যালকোহল টেকিং নাকি, বুঝতে পারবে, মদ গ্রহণ করা আমাদের স্বাস্থ্যের পক্ষে ধ্বংসকারক, স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ লেখা থাকতে পারে এখন, নট ফর সেল।
হ্যাঁ বিহার মনে হয় সব লেখা আছে আমাদের গায়ে। দেখি, আচ্ছা ঠিক আছে, ওখানে উত্তেজনা বেশি, তো তাপমাত্রা বেশি, আমাদের ওই সময় একটু কম, মানে ওই মাত্রা বিহারে গেলে আরও নেশাটা বেশি হবে। অতএব তুমি কার্য অকার্য বিষয়ে শাস্ত্রের কথা মেনে চলো অর্জুন। উক্তম এবং বিধান মতে কর্ম কীভাবে করিতে হয় তাহার শাস্ত্র জ্ঞান লাভ করো। কী করে শাস্ত্র জ্ঞান? কিছুই নয়, একটা জ্ঞান তোমাদের সহজে বলি, কী করবে, কি বলো দেখি। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শিবকীর্তি ধ্বজা ধরে আমরাও হব চিরবরণীয়। ইউ গিভ মি ব্লাড, আই উইল ফ্রিডম। বুঝছো? হ্যাঁ, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। বড় লাটকে মারবার জন্য ক্ষুদিরাম আমার ফাঁসি কাটে দিল, বুঝতে পারলে? তারা অমর হয়ে আছে, তাদের আমরা পূজা করি। তাই মহাজ্ঞানী তারা কত, তাদেরকে আশ্রয় করো। বুড়ি বলাম নদীর তীরে বন্দে মাতরম, ইংরেজদের সৈন্যরা মাতঙ্গিরি হাজরাকে বুকটা ঝাঁঝরা করে দিল। কি বুঝলে? রানী লক্ষ্মীবাই ইংরেজের বিরুদ্ধে সন্তানকে পিঠে বেঁধে নিয়ে যুদ্ধ করেছিল, দেখেছ? আর কত বলবো, আমার শ্রদ্ধেয় বিনয় দা, বাদলের দীনেশ, জানো কী করেছিল তারা? তারাও তো মানুষ, আমরাও মানুষ। আজকে ভারতবর্ষকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, বিশ্ব ব্যাংকের কাছে কোটি কোটি ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি। আর এখনকার সরকার দেখেছো, কোন সরকার পাইয়ে দেবে সেই এখন ভোট পাচ্ছে, ভোটে জিতছে। মনে আছে 50 কেজি সোনা বন্ধক দিয়েছিল, কে বলো তো? এই যে আমাদের মনে হয় কে, মোরারজি দেশাইদি যখন রাজা হলো মনে হয়, তারপরে মনে হয় অটল বিহারী বাজপেয়ী ওই 50 কেজি সোনাটা ফিরিয়ে এনেছিল। কী ভাবছো? এই যে অবস্থা এখন সরকারে, কোটি কোটি টাকা বিশ্ব ব্যাংকের কাছে ঋণ করছে। যে বাচ্চাটা এখনও জন্মায়নি তাও ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে। যাক, এই জন্য তো গীতা পড়ার প্রয়োজন আছে। সেই জন্য তো বলছে কি, শুধু মরা লোকের যে মরে গেছে তার জন্য গীতা নয়, আদর্শ দেহ তৈরি করো। যে দেহ দিয়ে কবি বলেছিল না, আমাদের দেশের সেই ছেলে কবে হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। আর এখন কি করা হচ্ছে? রাজনীতিতে নাম দিয়ে দেওয়া হচ্ছে। কিছু বুঝলে? হ্যাঁ, শ্রদ্ধেয় আমার জ্যোতিবাবুরা আমাদের থেকে রাজনীতি করতে দিল। আমি তখন সুরেন্দ্রনাথ কলেজে পড়ি, রাত দিন বোমা ফাটছে, ক্লাস আর হতো না। হ্যাঁ, আর এখন তো কেউ ইউনিভার্সিটিতে যাচ্ছেই না। কী হবে? যার বাবার টাকা আছে সে হয়তো চাকরি করবে। ওই জন্য তো বলছে গীতা পড়ো, গীতা জ্ঞান লাভ করো। গীতা জ্ঞান লাভ করলে আদর্শ দেশের তুমি সন্তান হবে, তোমার দিয়ে দেশের অনেক উপকার হবে। আমি গীতাটা এখানেই সমাপ্ত দিলাম। আমাদের বর্তমানে যে অবস্থা, 16 অধ্যায় পাঠ করে বুঝতে পেরে যাবে যে আমাদের কলিতে কি আরম্ভ হয়েছে বা হবে, এটা ভগবান লিখে গেছে গীতা।